নমস্কার, আজকে আমি শাপলা দিয়ে চিংড়ি মাছ করছি। এই চিংড়ি মাছ শাপলা দিয়ে দারুণ হয়েছে খেতে, আপনারা না খেলে বুঝতে পারবেন না। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। এখানে মাছটাকে আমি ভেজে তুলে নিলাম লবণ হলুদ দিয়ে। তারপরে এখানে সর্ষের তেল দিয়ে দেবো বেশ কিছুটা, একটু এর মধ্যে বেশি তেল লাগে। তারপরে তেলটা দেওয়ার পরে এখানে আমি দেব কালো জিরে আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে এখানে 2 চামচ, বড় চামচের 2 চামচ নারকেল বাটা দিয়ে দেবো। নারকেল বাটাটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, তারপর এখানে বড় সাইজের একটা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু বেশি করে দেবেন, বড় সাইজের দেবেন। দেওয়ার পরে এর মধ্যে তো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো পড়ছে না, তো এখানে আমি পেঁয়াজ বাটা দিয়েছি বড় সাইজের একটা। আর এখানে আদা বাটা আর রসুন বাটা 1 চামচ দিয়ে দিলাম। তারপরে এখানে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর স্বাদ মতো লবণ, হলুদ, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিব, দিয়ে খুব ভালো করে কষাবো। সামান্য একটু জল দিব, জলটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাবো। আর এখানে আমি শাপলাটাকে কেটে লবণ মাখিয়ে রেখেছিলাম 20 মিনিট আগে। তারপরে জলটা গেলে নিয়ে আমি মশলাটাতে শাপলা দিয়ে দিব। শাপলাটা দিয়ে খুব ভালো করে কষাবো আর কি, কষিয়ে নেব। তারপরে এখানে আমি 1 চামচ চিনি দিয়েছি, চিনিটা দেবেন। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আর অল্প আঁচে ঢাকিয়ে ঢাকিয়ে রান্না করব। এটাতে জল ছাড়বে, জল দেবেন না। আর জল সামান্য একটু দিতে পারেন যদি ইচ্ছে হয়। তারপরে এখানে আমি মাছটাকে দিয়ে দেব। মাছটাকে দিয়ে ঢাকিয়ে দেব। এই রান্নাটা অসাধারণ হয়েছে খেতে। যদি আপনাদের ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা নতুন আছেন তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য।